কেন ভগবান বিষ্ণু পণ্ডিতের পরিবর্তে একজন কসাইকে বেছে নিলেন? এক গ্রামে শতনাম নামে এক কসাই থাকতো। সে সারাক্ষণ শ্রীহরির নাম জপ করতো, এমনকি মাংস কাটার সময়ও সে শ্রীহরিকে স্মরণ করে যেত। একদিন বাড়ি ফেরার সময় ওই কসাইয়ের পায়ে একটি পাথরের ধাক্কা লাগে। সে সেই পাথরটিকে মাংসের ওজনে ব্যবহার করার জন্য রেখে দেয়। পাথরটি এমনই একটি চমৎকারী পাথর ছিল যে গ্রাহক যেমন ওজনের মাংস নিত পাথরটি ঠিক ততটুকুই হয়ে যেত। খুব শীঘ্রই ওই চমৎকারী পাথরের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে ও গ্রামের লোকজন ওই পাথর দেখার জন্য শতনামের দোকানে ভিড় করতে শুরু করে। এই খবর যখন একজন ব্রাহ্মণ জানতে পারেন, তখন তিনিও ওই পাথরটি দেখতে শতনামের দোকানে যান। আর ওই পাথরটি দেখা মাত্রই ব্রাহ্মণ বলেন, মূর্খ, এটি শালিগ্রাম শিলা, তুমি এটিকে অপবিত্র করেছো। এই বলে সেই ব্রাহ্মণ ওই পাথরটিকে নিয়ে মন্দিরে স্থাপন করে পূজা অর্চনা শুরু করেন। একদিন ভগবান বিষ্ণু ওই ব্রাহ্মণের স্বপ্নে আসেন ও বলেন তার সেখানে মন লাগছে না। তিনি সেই কসাইয়ের কাছেই যেতে চান, কারণ সে প্রতিদিন হরিনাম জপ করত ও তাকে তুলোয় করে ঝুলাতো। এরপর সেই ব্রাহ্মণ পাথরটিকে কসাইয়ের কাছে দিয়ে আসে।